নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফলের মধ্যে একটি মিষ্টি সুস্বাদু ফল হলো খেজুর। আর এখন আমরা শিখে নেব সেই মিষ্টি খেজুরের চাটনি। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। আমি খেজুর আমসত্ত্বর চাটনি বানাবো। এটা বানাতে লাগছে খেজুর, আমসত্ত্ব ডুমো করে কাটা, কিশমিশ, চিনি, নুন, একটু সাইট্রিক অ্যাসিড আর একটু ভাজা জিরের গুঁড়ো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এতে আমি চিনিটা দিয়ে দেবো। পুরো 1 কাপ চিনি আছে। 1 কাপ চিনি পুরো দিচ্ছ তুমি? হ্যাঁ। আচ্ছা। এবার একটু সামান্য জল দেবো, খুব সামান্য। দিয়ে দাও এমনি জল। ব্যাস ব্যাস, যাতে চিনিটা গলে যায়। বেশি জল দিলে চিনি থেকেও তো জল বেরোবে। হ্যাঁ হ্যাঁ। চিনিটা যেই গলে যাবে তারপরে আমরা খেজুর, আমসত্ত্ব আর কিশমিশটা দিয়ে দেবো। আচ্ছা। চিনিটা প্রায় গলে এসছে। এবারে তুমি খেজুর দেবে তো? ফার্স্টে খেজুর দেবো। খেজুরটা পুরো এর মধ্যে দিয়ে দাও। আমসত্ত্বটা দিয়ে দাও এবার। ফার্স্টে খেজুর, তারপরে আমসত্ত্ব দিয়ে। এবার একটু সামান্য নুন দাও। এতটুকু দিই? আরেকটু দাও। হ্যাঁ, ব্যাস। এবার কিশমিশটা দিয়ে দাও। আচ্ছা। কতটা দেব? দিয়ে দাও যতটা ইচ্ছে তোমার, যতটা ইচ্ছে দিয়ে দিতে পারো। এর কোনো মাপ হয় না। পুরোটাই দিই। এবার আঁচটা একটু কমিয়ে দেবো। আচ্ছা। যাতে ধরে না যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আমার তো মনে হয় এটা বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি। সোজা। এবার আমি এর মধ্যে একটু সাইট্রিক অ্যাসিড দেবো। সাইট্রিক অ্যাসিড কেন দেবো? যে এর মধ্যে যা কিছু পড়লো এখন অবধি সব মিষ্টি, তো একটু টকের ভাব আনার জন্য একটু সাইট্রিক অ্যাসিড। প্লাস সাইট্রিক অ্যাসিডের একটা গুণ আছে যেটা একটা প্রিজারভেটিভও বটে। সাইট্রিক অ্যাসিড দেওয়ার ফলে এইটা আর ফ্রিজে রাখার দরকার নেই। আমি 1 মাস 2 মাস 1 বছর বাইরে রেখে খেতে পারি, খারাপ হবে না। আর যেহেতু জলটাও খুব কম পড়লো আর সেই জলটা শুকিয়ে গেল মোটামুটি, তো এর মধ্যে একটু সাইট্রিক দিয়ে দাও। কতটুকু দেব? দিয়ে দাও 2 চিমটে। আর দেবো না, আর লাগবে না। আমসত্ত্ব খেজুরের চাটনি আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। অনেকে লেবু কি ব্যবহার করতে পারেন এটার বদলে? না, এতে লেবু, সাইট্রিক অ্যাসিডের বদলে লেবু দেওয়া যেতে পারে, কিন্তু তাতে লেবু কিছু থাকবে না এত মিষ্টির মধ্যে। আচ্ছা। দেখো একদম ঠিক হয়ে গেছে। আমসত্ত্ব খেজুরের চাটনি হয়ে গেল। এবার আমরা গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো। এবার এটাকে আস্তে করে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পর একটা সার্ভিং বোলে ঢেলে দিতে হবে। তো এর মধ্যে এবার আমরা একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। আচ্ছা। জাস্ট একটু ফ্লেভারের জন্য আর কি, আচ্ছা, ভাল লাগবে। এটা ঠান্ডা হয়ে গেলে তবে কোনো সার্ভিং বোলে ঢালবো অথবা বোতলে ভরে রেখে দেবো, সারা বছর ধরে খাওয়া যাবে। তৈরি আমাদের খেজুরের চাটনি। প্রচণ্ড গরম, তাই আমি এই মুহূর্তে টেস্ট করতে পারছি না। আর আপনারাও যদি টেস্ট করতে চান তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর দেরি নয়, তাহলে এখন যাই, আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন। নমস্কার।